প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা গত দুই পার্ট 1 এবং পার্ট 2-তে রাইট ফর্ম অফ ভার্বের রুলস 1, রুলস 2 এবং রুলস 3 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাকি রুলসগুলো আলোচনা করব। তোমরা জানো যে রাইট ফর্ম অফ ভার্বের মোট 6টি রুলস দিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করব। তার মধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলস 1, রুলস 2 এবং রুলস 3 নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর রুলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোথায় ভার্ব 1 হবে, কোথায় ভার্ব 2 হবে এবং কোথায় ভার্ব 3 হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ভার্বের সাথে কখন আইএনজি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি আলোচনা করার পূর্বে সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। দেখো, রুলস নাম্বার 4-এ আজকে হচ্ছে কখন ভার্বের সাথে আইএনজি হবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ সর্বোপরি কখন ভার্বের সাথে আইএনজি হবে। দেখো, ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। রুলস 4, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তবে টু কিন্তু প্রিপজিশন, টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে না, কারণ টু পরে ভার্ব প্লাস 1 হয়, এটা হচ্ছে ইনফিনিটিভ। অন্য সব প্রিপজিশন এর পরে 60-এর অধিক প্রিপজিশন আছে, সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, কিন্তু টু এর পরে ভার্ব 1 হবে। টু একটা প্রিপজিশন, কিন্তু টু এর পরে ভার্ব 1 হয়, কারণ এটা হচ্ছে এটা ইনফিনিটিভ, যেটা নন ফাইনিট ভার্ব বলা হয়। তাহলে তোমরা বুঝলে যে কোথায় কোথায় ভার্ব 1 হবে। প্রিপজিশনের পরে, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস টেন্সগুলো হবে। তবে টু এর পরে ভার্বের সাথে কি হবে? 1 হবে। দ্বিতীয় নম্বর রুলসটা দেখো, যে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ বাক্যের শুরুতে যদি শূন্যস্থান চাই, বাক্যের শুরুতে যদি রাইট ফর্ম অফ ভার্বে শূন্যস্থান চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? যে ভার্বটা দিবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। যে ফুল স্টপ থেকে শুরু হয়েছে, ওই ফুল স্টপের শুরুতেই যদি একটা শূন্যস্থান দেওয়া থাকে এবং রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে যদি ওখানে একটা ভার্ব দেওয়া থাকে, তাহলে তোমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তৃতীয় নম্বর যে কথাটা, সেটা হচ্ছে যদি সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে তোমরা আইএনজি যোগ করবে, বা প্রথমে একটা ভার্ব আছে, দেখবা দ্বিতীয় ভার্বের সাথে তোমাদের ওখানে শূন্যস্থান আকারে দেওয়া থাকবে, তোমরা ওইটার সাথে আইএনজি যোগ করবে। হ্যাঁ, অনেকেই বলবে যে স্যার ইনফিনিটিভ করা যায়, ডেফিনেটলি করা যায়, তবে সেক্ষেত্রে যদি উদ্দেশ্য বোঝাই, তুমি যদি কনফার্ম হও যে উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে তুমি ইনফিনিটিভ করে দাও, কোনো সমস্যা নেই। তবে সর্বোপরি আইএনজি যোগ করাটাই ভালো, কারণ এখানে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে কি আমরা তিনটা কথা বললাম, একটা হচ্ছে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তবে টু এর পরে না, টু এর পরে ভার্ব 1। যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তারপরে একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে বা ব্র্যাকেটের ভার্বের সাথে তোমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, বা কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। 4 নম্বর কথা এবং 5 নম্বর কথাটা দেখো। 4 নম্বর কথাটা, যে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ওড উইদাউট পাস্ট, এরপরে ভার্ব যদি আসে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ সেন্টেন্সের ভিতরে তুমি যদি দেখো যে মাইন্ড আছে, ক্যান নট হেল্প আছে, কুড নট হেল্প আছে, বা উড ইউ মাইন্ড আছে, বা ওড বা উইদাউট বা পাস্ট, এই ধরনের ওয়ার্ড যদি থাকে সেন্টেন্সের ভিতরে, এবং তারপরে যদি তোমাকে আরেকটি শূন্যস্থান পূরণ করতে বলে, আরেকটা ভার্ব নির্ণয় করতে বলে, বা আরেকটা রাইট ফর্ম ভার্ব নির্ণয় করতে বলে, তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, বা কন্টিনিউয়াস টেন্সে হবে। 5 নম্বরে যে কথাটা বলা হচ্ছে, যে ফ্রেজাল টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আমি একটু আগে তোমাদের বলেছি যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে,
কিন্তু টুর না, টুর সাথে ভার্ব অন হবে, কিন্তু কিছু কিছু টু আছে যেগুলো ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়, সেই ফ্রেজাল টু এর পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। দেখো আমি ফ্রেজাল টুর এখানে কয়েকটা তুলে ধরেছি, একটা লিস্ট দিয়েছি, দেখো তোমরা। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, প্রিফার টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অবজেক্ট টু, এইরকম যদি টু ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়, ফ্রেজাল ভার্ব বা ফ্রেজ হিসাবে যদি ব্যবহৃত হয়, তাহলে তার সাথে কিন্তু কি হবে, ভার্বের সাথে অবশ্যই অবশ্যই আইএনজি হবে। আর যদি টু ইনফিনিটিভ বোঝায়, অনলি টু থাকে, কোনো ফ্রেজ ট্রেজ না, সেক্ষেত্রে ভার্ব প্লাস ওয়ান হয়। তাহলে আমরা আজকে যে ভার্বের সাথে আইএনজি শিখলাম, এখানে 5টি রুলস এর ভিতরে কি বলে 5টি রুলস আকারে তোমাদের দেওয়া হয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। যে প্রথমে বলা হয়েছে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তারপর বলা হচ্ছে যে ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেখানে আইএনজি হবে। তারপর বলা হচ্ছে যে সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি হবে। তারপর বলা হচ্ছে দেখো কিছু ওয়ার্ড, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ওড, উইদাউট, পাস্ট, এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এবং ফ্রেজাল টু এর পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। দেখো ফ্রেজাল টু গুলো কি, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, প্রিফার টু, গেট ইউজ টু, বি ইউজ টু। এই বি ইউজ টু বলতে কিন্তু বি সরাসরি না, বি বলতে এখানে টু বি ভার্বের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই ফ্রেজাল টু গুলো যদি তোমার বাক্যে থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর টুটা যদি খালি খালি থাকে তাহলে ওইটাকে ইনফিনিটিভ হিসেবে গণ্য করে ভার্ব অন করে দিতে হবে। আমরা কিছু উদাহরণ দেখি। দেখো এখানে বলা হচ্ছে যে শি ইজ ফন্ড অফ, এখানে অফ প্রিপোজিশন, একটু আগে আমি বললাম যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে শি ইজ ফন্ড অফ প্লেইং ফুটবল হবে। অফ একটা প্রিপোজিশন, তাহলে এখানে প্লে আসছে ভার্ব, তাহলে এর সাথে আইএনজি করতে হবে, শি ইজ ফন্ড অফ প্লেইং ফুটবল। তারপর দেখো উড ইউ মাইন্ড, একটু আগে আমরা বললাম মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, উড ইউ মাইন্ড, এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে, অবশ্য তোমরা একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে ডোরের পরে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। তারপরে দেখো একটু আগে আমি বললাম যে বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। দেখো ট্রাভেল, বাক্যের শুরুতেই ট্রাভেল শব্দটা দিয়েছে, রিমুভস আওয়ার মনোটোনি, ট্রাভেল রিমুভস আওয়ার মনোটোনি, অর্থাৎ ভ্রমণ করলে আমরা এদের কি হয়, একঘেয়েমিতা দূর হয়। তো সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে বাক্যের শুরুতে যেহেতু ভার্ব এসেছে তাহলে এখানে হবে ট্রাভেলিং রিমুভস আওয়ার মনোটোনি, ট্রাভেলিং রিমুভস আওয়ার মনোটোনি। তারপরে দেখো যে বলা হচ্ছে আই স হিম রিড ইন দ্য রুম, দেখো একটা ভার্ব আছে এখানে স, আবার একটা ভার্ব চাচ্ছে রিড। তাহলে একটু আগে আমি যে বললাম যে একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তোমরা চাইলে ইনফিনিটিভও করে দিতে পারো, তো সেক্ষেত্রে উদ্দেশ্য বোঝাইতে হবে। তো এখানে কি হবে, আই স হিম, যেহেতু স একটা ভার্ব, আবার একটা ভার্ব চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে হবে রিডিং। পরেরটা দেখো হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক, তাহলে কি হবে, স্মোকিং। ইজ অ্যাডিক্টেড টু, একটু আগে আমরা যে ফ্রেজাল টু গুলোর তালিকা দিলাম সেখানে কি আছে, যে অ্যাডিক্টেড টু আছে, অ্যাডিক্টেড টুর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। অ্যাডিক্টেড টু এখানে একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে কি হবে, আইএনজি হবে, স্মোকিং, ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। তাহলে আমরা 4 নম্বর রুলসে কি শিখলাম, যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে টু বাদে। তারপরে হচ্ছে যদি বাক্যটির শুরুতেই ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তারপরে আমরা বললাম যে একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তারপরে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, এই যে ফ্রেজাল টু গুলোর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। এমনি টু কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু ফ্রেজ হিসেবে ব্যবহৃত হলে তার সাথে কি হবে, আইএনজি হবে। অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো।
রুলস নাম্বার 5 দেখো, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব অন। আমাদের রুলস নাম্বার 5 কি ছিল? ইনফিনিটিভের কথা ছিল, যে ভার্বের হয় ভার্ব অন হবে, না টু থ্রি, না হলে আইএনজি, না হলে ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব অন করতে হবে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, এটাকে নন ফাইনিট ভার্ব বলা হয়। এটা ফাইনিট ভার্ব না, নন ফাইনিট ভার্ব হিসেবে এটা ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, টু প্লাস ভার্ব অন, এটাকে ইনফিনিটিভ বলে। এক্সাম্পল দেখো, আই লাভ টু ইট স্পাইসি ফুড। দেখো টুর পরে ইট বসেছে, টুর পরে কি বসেছে? ইট বসেছে। আই লাভ টু ইট, আই লাভ টু ইট স্পাইসি ফুড, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তারপর বলা হচ্ছে শি ইউজ টু স্লিপ ইন দ্য ডার্কনেস। এই টু এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, শি ইউজ টু স্লিপ ইন দ্য ডার্কনেস অ্যাট নাইট। তারপর কি বলা হচ্ছে, আই ইউজ দিস প্লেস টু হাইড হোয়েন আই ওয়াজ ইয়াং। দেখো এই টু এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে, যে কারণে এখানে হাইড শব্দটি ভার্ব অন বসেছে। তারপর কি বলা হচ্ছে দেখো, শি ডাজেন্ট নো শি ডাজেন্ট নো দ্যাট হাউ টু ইউজ দিস গ্যাজেট। এখানে দেখো হাউ পরে টুটি ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, যে কারণে এখানে ইউজ ভার্ব অন ব্যবহৃত হয়েছে। তারপর 5 নম্বর বলা হচ্ছে পুট ইউর শুজ আউট ইফ ইউ ওয়ান্ট টু কাম ইনসাইড। ওয়ান্ট এর সাথে দেখো টু আছে ইনফিনিটিভ, এরপরে ভার্ব অন বসেছে কাম, ইফ ইউ ওয়ান্ট টু কাম ইনসাইড। তাহলে 5 নম্বর রুলস কি ছিল? টু প্লাস ভার্ব অন অর্থাৎ ইনফিনিটিভ। আর 4 নম্বর রুলস কি ছিল? ভার্বের সাথে আইএনজি। 6 নম্বর রুলসটা চলো আমরা 6 নম্বর রুলসটা দেখে নিই। দেখো 6 নম্বর রুলসে কি বলা হচ্ছে। 6 নম্বর রুলস এস ইএস বা আইএস ফর্ম, এস ইএস বা আইইএস ফর্ম। দেখো আমরা বাক্যে জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস হয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু কোথায় এস হবে কোথায় ইএস হবে এটাই আমাদের মূল মুখ্য বিষয়। আমরা কিন্তু এটা পার্থক্য করতে পারি না, যে কোন ওয়ার্ডের পরে কোন ভার্বের পরে আমরা এস বসাবো, কোন ভার্বের পরে আমরা ইএস বসাবো, আর কোন ভার্বের পরে আমরা আইইএস বসাবো, এটা কিন্তু আমরা পারি না। দেখো ইএস কখন হবে? ওয়ার্ড বা ভার্বের শেষে যখন সিএইচ ও এস এসএইচ বা ডাবল এক্স বা এক্স বা জেড বা ভি থাকবে, অর্থাৎ ওয়ার্ডের শেষেই যখন এই অ্যালফাবেটগুলো থাকবে, সিএইচ বা ও বা এস বা এসএইচ বা এক্স বা জেড বা এসএস বা ভি, এই ওয়ার্ডগুলো অ্যালফাবেটগুলো যখন ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে থাকবে, তখন আমরা ইএস বসাবো। তখন আমরা কি বসাবো? ইএস বসাবো। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো। ক্যাচ, এখানে দেখো সিএইচ আছে, তাহলে এর শেষে আমরা ইএস বসাবো বহুবচন করতে গেলে ক্যাচেস, বা ভার্বের সাথে আমরা যখন লিখতে যাব এইটা বসাবো ক্যাচেস। ম্যাচ মেসেজ, ফিনিশ ফিনিশেস, ইএস যুক্ত হয়েছে। তাহলে 6 নম্বরে আমাদের মূল কথা ছিল কোথায় এস কোথায় ইএস আর কোথায় আইইএস হবে। তো আমরা কোথায় ইএস হলো যখন ওয়ার্ডের শেষে বা ভার্বের শেষে যখন সিএইচ ও এস এসএইচ বা ডাবল এস বা এক্স বা জেড বা ভি থাকবে, তখন আমরা সেখানে কি করব? ইএস বসাবো। এবার আসো কোথায় আমরা আইইএস করব। দেখো ওয়ার্ড বা ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আমরা ওয়াই উঠিয়ে যে সেখানে কি হবে? আইইএস বসাবো। ওয়ার্ড বা ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াইকে উঠিয়ে দিব, দিয়ে আমরা কি বসাবো? আইইএস বসাবো। যেমন এখানে দেখো লক্ষ্য করো, ক্রাই এর সাথে কি যুক্ত হয়েছে? দেখো ওয়াই উঠে গিয়েছে, উঠে যে কি হয়েছে? আইইএস হয়েছে, ক্রাই ক্রাই TRIES। দেখো এখানে ওয়াই উঠে যে আইইএস যুক্ত হয়েছে, ট্রাই। এই যে হচ্ছে কোথায় ইএস হবে? যদি বাক্যের শেষে এস ডাবল এস এসএইচ ও এক্স ভি জেড সিএইচ এইগুলো যদি থাকে ওয়ার্ডের শেষে বা ভার্বের শেষে, তাহলে ইএস হবে। আর যদি বাক্যের যে ওয়ার্ডটি বসবে, যে ওয়ার্ডটি বা যে ভার্বটি আমরা নির্ণয় করব, ওই ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, অর্থাৎ অ্যালফাবেট যদি কনসোনেন্ট এবং লাস্টে যদি ওয়াই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ওয়াইকে উঠিয়ে দিয়ে আমরা কি করব? আইইএস বসাবো। এই দুইটা বাদে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে
তাহলে আমরা সেই ওয়ার্ডের বা ভার্বের শেষে আর যেই ওয়ার্ডই থাকুক বা যেই অ্যালফাবেটই থাকুক আমরা এস বসাবো, বাকি সব জায়গায় এস বসবে। তাহলে ইএস কখন বসবে? যদি ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে এস, তারপরে এসএইচ, ডাবল এস, এক্স, ভি, জেড, তারপরে হচ্ছে সিএইচ, এইগুলো যদি ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা সেখানে ইএস বসাবো। আর যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে ওই ওয়াই উঠিয়ে দিয়ে আমরা আইইএস বসাবো, বাকি অন্য সব ওয়ার্ডের শেষে আমরা কি বসাবো? এস বসাবো। এ হচ্ছে 6 নাম্বার রুল। তাহলে আশা করি তোমরা এই 6টি 4 নাম্বার এবং 5 নাম্বার 6 নম্বর রুলসগুলো বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে আমি আশা করব তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে এগুলোর জড়তা দূর হবে। লক্ষ্য করো, আবার আমরা প্রথমে পড়লাম যে রুলস নাম্বার 4 কি, ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে ভার্ব যদি ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে কি হবে? আইএনজি হবে। দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। এই ওয়ার্ডগুলো মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। ফ্রেজাল টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে। এই তোমরা একটা তালিকা দেখলে, তারপরে উদাহরণগুলো দেখলে। এরপরে রুলস নাম্বার 5 হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ পরে ভার্ব প্লাস 1 হবে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। এবং রুলস নাম্বার 6 বলা হয়েছে কোন জায়গায় এস, কোন জায়গায় ইএস, কোন জায়গায় আইএস বসবে। ইএস কখন হবে? যখন বাক্যের শেষে এস, ডাবল এস, এসএইচ, এক্স, জেড, ভি বা ও বা সিএইচ থাকবে, তখন আমরা কি বসাবো? তখন আমরা ইএস বসাবো। আর যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে আইইএস বসাবো, বাকি সব ক্ষেত্রে আমরা কি বসাবো? এস বসাবো। আশা করি তোমরা রুলস 6টি ভালোভাবে বুঝেছো। এবং এই ছাড়া রাইট ফর্ম অফ ভার্ব নির্ণয় করার জন্য আরও কিছু অ্যাডিশনাল কথাবার্তা আছে নেক্সট পর্বে, অর্থাৎ পার্ট 4-এ আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আজকের মতো এই পর্যায়ে আমি এখানেই সমাপ্ত করতেছি। আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।